আজকে আমি মটরে ঘুগনি বানাবো। তার জন্যে কড়াইতে তেল দিলাম, দিয়ে তেজপাতা দিলাম, উনুনে করছি, উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার ছোটো এলাচ দিলাম দুটো, পেঁয়াজ কুচি দিলাম, আর আমি আগে পোলট্রির ঠ্যাং ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম। তারপরে হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ওইটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আগে আমার 250 গ্রাম মটর, দুটো আলু সিদ্ধ করা ছিল, সেটা আর দেখানো হয়নি। তা বন্ধুরা এরকম করে ভালো করে কষে দিচ্ছে, এটা তেল ছেড়ে দিচ্ছে। আদা রসুন বাটা দিলাম, দিয়ে বাস নেড়ে ছেড়ে মশলাটা রেডি করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে মশলাটা রেডি করে দিচ্ছি। উনুনটা আমার ভীষণ জোরে জ্বলছে, একটু কমিয়ে দিচ্ছি। আপনারা বন্ধুরা এরকম বানাতে চাইলে এরকমভাবে বানাবেন। পোলট্রির ঠ্যাং দিয়ে কিন্তু ঘুগনি দারুণ লাগে খেতে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, তুলে নিয়েছি। নিয়ে আমি ওই তেলের ওপরে আলু দিয়েছি। আলুগুলো ছোটো ছোটো কেটে রেখেছিলাম, আলুগুলো একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু আলুগুলো সিদ্ধ করা ছিল, একটু নরম বেশি হয়ে গেছে, তার জন্যে আমি হালকা আঁচে একটু কমিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি আলুটা একটু। আলুটা হালকা লাল হয়ে গেছে, কালারটা পাল্টিয়ে গেছে একটু। এবার ওইটা দিয়ে দিলাম, মশলাটা যে তুলে রেখেছিলাম কষিয়ে। ভালোভাবে ওইটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দেবো, জিরে ধনে গুঁড়ো ছিল দিলাম একসঙ্গে। ভালো করে কষিয়ে নিচ্ছি, তেলটা ছেড়ে দিচ্ছে দেখুন। এবার ঘুগনি যেটা সিদ্ধ করা ছিল মটরটা, ওইটা দিয়ে দিলাম, দিয়ে বাস নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। একটু জলটা শুকিয়ে নিচ্ছি, ভালো করে ওর সঙ্গে কষিয়ে নিচ্ছি। নিয়ে লবণ দিলাম পরিমাণ মতন। কষানো হয়ে গেছে ভালো করে। ভালো করে কষে গেছে। একটু ঘি দিলাম 1 চামচ, দিয়ে জল দিলাম পরিমাণ মতন জল দিলাম, যেহেতু সব সিদ্ধ আছে অল্প জল দেবো। দিয়ে বাস একটু নেড়ে চেড়ে করে নিলাম, আঁচটা একটু কমিয়ে দিলাম।
ফুটছে ওইটা। আপনারা চাইলে এইভাবে করে খাবেন বানিয়ে, আর বলবেন বন্ধুরা, কমেন্ট করবেন কীরকম লেগেছে খেতে। লাস্টে একটু চিনি দেবো। গরম মশলা দিলাম। একটু নেড়ে নিলাম। বাস এটা হয়ে এসছে। লাস্টে একটু ধনে পাতা কুচি দেবো আমি। বাস হয়ে এসছে, কষে গেছে ভালো করে। ধনে পাতা কুচি দিলাম। নেচে নামিয়ে নিলাম, রেডি। আমার বোনও তো খেয়ে বলছে দারুণ হয়েছে বন্ধুরা।